চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো আমলটি করে যখন ফলাফল পাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। তাই আপনি যদি আমলটি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অন্যথায় যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তারপরে যদি না বুঝেন, কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কিভাবে আমলটি করবেন। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন চোখ বন্ধ করে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা সমাধান করে। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে। 3 বার পাঠ করলে কি হয় পরবর্তীতে বলে দিচ্ছি। আগে বলে নেই, রাতে যে সময় আপনি ঘুমাতে যাবেন, আয়াতুল কুরসি যদি পাঠ করে ঘুমান, জিন ভূত শয়তান কিছু আপনার সামনে আসতে পারবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন চোর ডাকাতের হাত থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন, নিরাপদে রাখবেন, আপনার কাছে চোর ডাকাত আসতে পারবে না। তারপরে যে কোনো কাজের শুরুতে আয়াতুল কুরসি পাঠ করে শুরু করবেন, সেই কাজ অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে। আপনার কাছে মনে হচ্ছে সেই কাজটি অনেক কঠিন, যে কাজটি আপনি করবেন একা একা করতে পারবেন না, বা অনেক কঠিন হয়ে যাবে সেই কাজটি করা, আপনার সাহস হচ্ছে না, আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুরু করে দিন, দেখবেন রব্বে কারীম সহজ করে দিবেন। তো প্রিয় ভাই বোনের, এর জন্য আয়াতুল কুরসি আপনি পাঠ করুন। তো চোখ বন্ধ করে 3 বার পাঠ করলে কি হয় পরবর্তীতে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমি সহিশুদ্ধ করে আয়াতুল কুরসি বলে দিচ্ছি, আমার তা শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন। অন্যথায় আপনি দেখে দেখেও আয়াতুল কুরসি পাঠ করতে পারেন। আপনার যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, অন্যথায় দেখে দেখে আপনি আমলটি করবেন। চলুন আয়াতুল কুরসি শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সব পাঠ করে হয়ে যাবে, একটু ফু দিবেন, তারপরে আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. পাঠ করা সবার খুঁজে মাথা পা পর্যন্ত আপনি মুছবেন। প্রিয় ভাই বোনের ভাবে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করা হয়ে গেল। কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলে বলে দিচ্ছি, কেন চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করলে সেটিও বলে দিব। তো প্রিয় ভাই বোনের ভাবে আয়াতুল কুরসি পাঠ করা হয়ে গেলে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন পাঠ করা হয়ে যাবে এরপরে একটি ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে আপনি মুছবেন। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনাকে যদি জিন শয়তান ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে, আপনি ঘুমাতে পারছেন না শান্তি মতো, ঘুমানোর সাথে সাথে আপনার সামনে এসে ডিস্টার্ব করে, অর্থাৎ স্বপ্নের মধ্যে এসে আপনাকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, বা জাগ্রত অবস্থায়ও অনেক আপনি ভয় পান, একা একা কান্না করেন, তারপরে একা একা হাসেন, এভাবে যদি হয় তাহলে আপনি এভাবে আয়াতুল কুরসি পাঠ করুন। দেখবেন সাথে সাথে আপনার থেকে জিন শয়তান দূর দূর হয়ে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, কেন চোখ বন্ধ করে আপনি আমল করলেন? যদি চোখ বন্ধ করে আমল করেন তাহলে পুরো খেয়াল চলে আসবে আমলের দিকে, অন্যথায় চোখ খোলা রেখে যদি আমল করেন তাহলে বিভিন্ন দিকে আপনার খেয়াল চলে যাবে। এর জন্য মনকে স্থির করার জন্য চোখ বন্ধ করে আমল করবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।